ছি, ওয়াক থু। শিক্ষকের রক্তে রাঙা রাজপথ, সরকারের পাপের দায় কেন বইবেন এই শিক্ষকরা? চুরি করলো পার্থ মানিকরা আর ভুগবে শিক্ষকরা? এ কখনোই হতে পারে না। ৩১ মে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন বের করতে বলেছে, যেটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে বলেছিল যোগ্যদের আবার পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষা দিতে নারাজ মাস্টার মশাইরা, কারণ তারা যোগ্যতার প্রমাণ বারবার দিতে চায় না। আজকের দেখুন এই বিকাশ ভবনে আন্দোলনরত মাস্টার মশাইরা আক্রান্ত এবং রক্তাক্ত, সত্যি মন ভারাক্রান্ত। বারবার এই নিরীহ মানুষদের ওপর কিন্তু অত্যাচার করছেন এই সরকার। এই রক্তের দাম কিন্তু আপনাকে চোকাতে হবে ভারী মূল্যে মাননীয়া। এদের দোষ কি বলতে পারেন? কি অপরাধ করেছে এরা? চুরি করলেন আপনারা, ২০ লাখ ২৫ লাখ করে এক একটা চাকরি বিক্রি করলেন। আপনাদের জন্য আজ এনারা চাকরি হারা। আপনাদের গোটা শিক্ষা দপ্তর আজ কিন্তু জেলে। তাও আপনাদের লজ্জা লাগে না শিক্ষকদের গায়ে হাত তুলতে? পাপ করলেন আপনারা আর ভুগবেন শিক্ষকরা। ছি, ওয়াক থু। ১৭ রকম ভাবে দুর্নীতি করেছে এই সরকার সহ শিক্ষা দপ্তর ও এসএসসি। কোথাও সাদা খাতা, কোথাও র‍্যাংক জাম, তাকে বসিয়ে দিয়েছেন একেবারে ৫৩, যেখানে মোট নাম্বার ৫৫। কেউ হয়তো পেয়েছে ৩, তাকে হয়তো টেনে একেবারে করে দিয়েছেন ৫৪। কেউ র‍্যাংক জাম্প করেছিল ৫০০, একেবারে মেধা তালিকা শীর্ষে পৌঁছে দিয়েছেন। দুর্নীতি এমনও হয় যে চিটিং করেও র‍্যাংক ১। সত্যি এটা লজ্জার ব্যাপার। কেউ হয়তো পরীক্ষা না বসেই চাকরি পেয়েছে। আরো কত রকমের দুর্নীতি ভাবা যায়। দুর্নীতির একটা রোমহর্ষক পন্থা। সরকার, এসএসসি, শিক্ষা দপ্তর চুরির এত রকম বুদ্ধি যখন বার করতে পেরেছেন আপনারা, তখন যোগ্য শিক্ষকদের স্বপদে বহাল রাখার বুদ্ধিটাও কিন্তু আপনাদের বার করতে হবে। কারণ লোকে বলে আপনারা চোর ঠিকই, কিন্তু জাত ভালো। আপনারা যে গাধা নন এবার সেটা কথাই নয়, কাজে প্রমাণ করুন। কারণ চুরির বিষয়ে আপনাদের স্মৃতিশক্তি, মেধা কিন্তু বড় তুখর। এটাই হচ্ছে মোক্ষম সময় মাননীয়া, নিজেদের জাত চেনান। তো যাই হোক, আজকের যে এই আন্দোলন সত্যি একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেবেন না কিন্তু যোগ্য শিক্ষকরা, কারণ তারা কিন্তু পরীক্ষা দিতে নারাজ। এদিকে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ তারা চাইছেন সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে পালন করতে। তো এরই পরিপ্রেক্ষিতে ৩১ মে এর মধ্যে নোটিফিকেশন বার করতে হবে। এদিকে কিন্তু রিভিউ পিটিশনে তারা চাইছেন চাকরি ফিরিয়ে পেতে। এই রিভিউ পিটিশন এখনো কিন্তু সুপ্রিম কোর্টে তেমন ভাবে অ্যাকসেপ্ট হয়নি। অন্যথায় কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় অবসর গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী যে বেঞ্চে শুনানি হয় সেই বেঞ্চেই কিন্তু রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়। তো অথবা এই যে রায় আজকে হয়েছে, এই রায়ের ফলে কিন্তু প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চাকরি হারিয়েছেন। সত্যি এটা কিন্তু বিশাল একটা লজ্জার ব্যাপার বাংলার বুকে। দেখুন আপনারা আন্দোলনের অবস্থা দেখুন, কি করেছে মাস্টার মশাইদের। এই শিক্ষকরা যারা শিক্ষাগুরু, যারা বাচ্চাদের সঠিক পথে চালিত করেন, আজকে তাদের অবস্থাগুলো দেখুন। আপনারা ছবিগুলো দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন কি করেছে আজকে এই মাস্টার মশাইরা। যখন ভোটের সময় বুথ লুট হয়ে যায়, তখন এই পুলিশরা কোথায় থাকে? তখন এই তাদের দাদাগিরি, তখন এই তাদের ক্ষমতা কোথায় চলে যায়? কোথায় যেন বিলীন হয়ে যায় নাকি? এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিকাশ ভবনে, যেখানে পুলিশের মানে যে মারে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। কয়েকজন আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের মধ্যে একজন অন্যতম নেতা, যিনি কিন্তু রজত স্যার, তার কিন্তু অবস্থা খুবই সংকটজনক। তার মাথা চোখ নষ্ট হয়ে গেছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। চাকরি ফেরত চাইতে জুটলো কিন্তু পুলিশের মার। মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষক শিক্ষিকারা। দেখুন এই সেই রজত বাবুর ছবি, যার মাথা এবং চোখ নষ্ট করে দিয়েছে। এরপরে পরিবারের মানে যে ভার কে টানবে? এমনিতেই তিনি চাকরিহারা। তো যাই হোক, এইভাবে দেখুন মহিলাদের ওপরও অত্যাচার করেছে। অর্থাৎ মানে যে পশ্চিমবঙ্গের এই পুলিশ ব্যবস্থা সত্যি মানে যে কি অবস্থায় পৌঁছে গেছে, যে এই রকম শিক্ষকদের মানে যে মারতেও তাদের কিন্তু দ্বিধাবোধ হয়নি। তো দেখুন প্রতিটি ছবি আপনারা দেখুন ভালো করে। সত্যি আজকে রাজপথে প্রতিটি মানে যে সাধারণ মানুষকে নামা উচিত এই শিক্ষকদের স্বার্থে। কারণ এরা তো দোষ করেনি, চুরি করেননি, চুরি করেছে আপনারা, চুরি করেছেন আপনার সরকার। কিন্তু মাননীয়, আজকে কালীঘাটে বসে আপনি, নবান্নে বসে আপনি চুপচাপ এই দৃশ্য দেখলেন। তো দেখুন এখানে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে বিকাশ ভবনের ভেতরে একজন লোক যোগ্য শিক্ষকদের হাত দেখাচ্ছেন, কখনো আবার চপ্পল দেখাচ্ছেন। সত্যি এটা কিন্তু চরম লজ্জার ব্যাপার। তো বাধ্য হয়ে বিকাশ ভবনের সেই সব কর্মচারীরা, যারা কিন্তু মানে হচ্ছে দৌড়ে দৌড়ে পালিয়ে গেলেন। সত্যি এটা কিন্তু চরম লজ্জা।